फ्रेंड वेलकम बैक टू माई चैनल सम्पास रूमे तुम्हारे सबाइके स्वागत जानाচ্ছি। आशा करी তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। দেন আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন ব্লগ। তো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগটা। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি। সারাদিনের কাজকর্ম আমি কি কি করছি সব কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বৃহস্পতিবার, তো আজকে লক্ষ্মী পুজো করতে হবে আমাকে। তো সেই জন্য সকাল সকাল সব কিছু পরিষ্কার করছি। তো ঘুম থেকে ওঠার পর আমি সব কিছু ঝাড়পোছ করে নিয়ে শেষে আমি এই সিঁড়িটা দেখতে পাচ্ছ পরিষ্কার করছি আর ভালো করে মুছে নিচ্ছি। তো আমার যেহেতু ঠাকুর ঘর দোতলায়, তো এই সিঁড়ি দিয়ে যাতায়াত করতে হয় সব সময়। তো সিঁড়িটা রোজই পরিষ্কার না করলে সত্যি ভালো লাগে না, সেই জন্য আমি রোজই মুছে পরিষ্কার করে নিই। তো দেখো আমি উপরে চলে এসেছি, মোছামুছি আমার হয়ে গেছে। তো আমি এখন ঠাকুর আছে আমার গোপাল সোনাকে জাগাবো। গোপাল সোনার পুজোটা দিয়েই আমি আমার সকালবেলাকার কাজকর্ম শুরু করি। তো দেখো আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারছি জন্য আমার খুব ভালো লাগছে। তো এখন আমি আমার গোপাল সোনাকে জাগাবো। তো দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, তো পর্দাটা আমি তুলে দিচ্ছি। তো এখন আমি আমার গোপাল সোনাকে জাগাবো। আর এমনিতেই তো প্রচণ্ড ঠান্ডা। তো পৌষ মাসে যদিও যতটা ঠান্ডা ছিল, তো মাঘ মাস পড়া থেকেই শুরু করে অত্যাধিক ঠান্ডা। তো দেখো সকাল সকাল যেমন আমাদের ঘুম থেকে উঠতে ভালো লাগে না, তো আমার গোপাল সোনার জন্য আমার কিন্তু খুব কষ্ট হয়। কারণ আমি আমার গোপাল সোনাকে রোদ ওঠার পর রোদে একটু বসিয়ে রাখি গাটা গরম হওয়ার জন্য। তো দেখো ওয়েদারটা এতটাই বাজে, যার জন্য আমি রোদে গোপাল সোনাকে একটুকু বসাতে পারছি না। আর গোপাল সোনা বুঝতেই পারছো, ছোটো বাচ্চাদের নারিশমেন্ট করার জন্য মায়েরা যেরকমভাবে রোদে বসিয়ে রাখে, যেরকমভাবে নারিশমেন্ট করে, তো আমি ঠিক সেমভাবে গোপাল সোনাকে দেখাশোনা করি। গোপাল সোনাকে ওইরকমভাবে করার চেষ্টা করি, কিন্তু রোদের অভাবে সেটা আর হচ্ছে না। তো গোপাল সোনার জন্য মনটা স্বাভাবিক একটু তো খারাপ হবেই। তো দেখো আমি ঘরটা মুছে তারপর গোপাল সোনা আর আমার যে অন্য ঠাকুর যেগুলো আছে সবার বাসন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো এখন আমি যেগুলো কাঁসা পেতলের বাসন সেগুলো আমি আলাদা করে রাখছি, কারণ একসঙ্গে রাখলে বাসনগুলোর মধ্যে কালচে দাগ পড়ে যায়। সেজন্য ধুয়ে নিয়ে আসার পর আমি সবগুলো বাসনকে আলাদা করে রেখে দিই। তো দেখো আমি গোপাল সোনাকে এখন ভালো করে ফ্রেশ করে নিয়ে দেখো সকালবেলার পুজোটা দিচ্ছি। তো আমার গোপাল সোনাকে কিন্তু খুব মিষ্টি লাগছে। তো ঠান্ডায় বুঝতে পারছো শীতের পোশাক দুটো করে পরিয়ে দিয়েছি, তারপরও যেন আমার মনে হয় যে কোথার থেকে যেন ঠান্ডা না লেগে যায়। তো দেখো আমি আমার গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি, তারপর জলটা খাইয়ে দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে দিয়ে দেব। তো দেখো আমি পুজো শেষ করার পর তো আমি যথারীতি নিচে এসেছি আর আমার অনেক কাজ আছে। তো আমি দেখো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো ছেলেকে খাইয়ে উঠতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন আমি ঘরটা গুছিয়ে নেব। আর তোমাদেরকে বলে দিচ্ছি আমি অনেক দিন থেকে আমার চিমনিটা পরিষ্কার করতে চাইছি, তো পরিষ্কার করে উঠতে পারছি না। তো আজকে ভেবেছি যে পরিষ্কার করে নেব। তো সার্ভিসিং আমাদের হয়ে গেছে অনেক দিন হলো। তো সার্ভিসিং হওয়ার পরেও কেমন যেন তেল চিটচিটে হয়ে যায়। তো উপর থেকে ভালো করে মুছে না নিলে গ্লেজটা ঠিকঠাক থাকে না। তো আমি পরিষ্কার করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি দেখো খাওয়া দাওয়া করার পর আমি কিচেনটাকে ভালো করে ক্লিন করি। আর দেখো খাওয়ার এখানে লাইজল দিয়ে না মুছলে একটা তেল তেলে ভাব থেকে থাকে। তো বুঝতেই পারছো সব সময় এখানে ইউজ করি আমি সব কিছু রেখে দিই, কিন্তু এইগুলো পরিষ্কার না করে নিলে খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি ভালো করে মুছে নিই।
তো আজকে আমি মাছ রান্না করেছি। তো মাছের একটা এক্সট্রা গন্ধ থাকে, তো সেটা যেন এটা না, লাইজল না দিলে গন্ধটা একদমই যায় না। আর বুঝতেই পারছো তো আমাদের ডাইনিং রুমে আমাদের ডাইনিং টেবিলটা এখনও কেনা হয়নি। তো আমরা খাওয়া দাওয়া এখানেই স্ল্যাবের উপরেই করি। তো এখানে স্ল্যাবটা অনেকটাই ফেস আছে, এখানে আমাদের কোনো রকম অসুবিধা হয় না, আমরা সবাই মিলে এখানেই খাওয়া দাওয়া করি। তো দেখো আমার কাজ তো মোটামুটি হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আজকে আমি একটা ভুল কাজ করে ফেলেছি। তো সার্ভিসিং করার পর অনেকটাই দিন হলো আমি চিমনিটা ঠিকঠাক পরিষ্কার করছি না, কিন্তু আমি চিমনি পরিষ্কার করতে গিয়ে যে এই রকম ভুল করে ফেলবো তো সেটা আমি ভাবতে পারিনি। তো দেখো আমি কলিং দিয়ে উপরটা ভালো করে স্প্রে করে পরিষ্কার করে দিতে চাইছি, কিন্তু আমি ভুলে গেছি যে এটা কলিং দিয়ে উঠবে না, কেরোসিন তেল ছাড়া। তো দেখো আমি কেরোসিন তেল নিয়ে তারপরে পরিষ্কার করছি। তো তোমাদেরকে দেখাচ্ছি কলিং দেওয়ার পর দেখো কি অবস্থাটাই হয়ে গেছে। তো টোটাল কলিং যেখানে যেখানে পড়েছে আমি টোটালটাই ভালো করে সুতি কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, তারপরে আমি কেরোসিন তেল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, সব সময় কি অনেক সময় সংসারের কাজে অনেক কিছু মনে থাকে না, আর ঠিকঠাক মনেও পড়ে না, আর ভুলেও যাওয়া হয়। তো সেই ভুলগুলোকে দেখো, ভুলগুলো যদি ঠিকঠাক মনে পড়ে তাহলে কিন্তু ভুল হয় না। আজকে যেমন আমার এই ভুলটা হয়ে গেল, তো আমি আশা করছি আমার এই ভুলটা আর কোনো দিনও হবে না। তো দেখো কেরোসিন তেল দিয়ে আমি আমার চিমনিটা পরিষ্কার করে নিয়েছি। আর চিমনি তারপরে তো তোমরা দেখতেই পেলে যে পরিষ্কার করার পর চিমনিটা কতটাই চকচক করছে। তো আমি কেরোসিন তেল হাতে বুঝতেই পারছো যে কীরকম একটা বাজে দুর্গন্ধ। তো ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিয়ে তারপরে দেখো আমি ড্রয়িং রুমে এসেছি। তো ড্রয়িং রুমে দেখো আমার ছেলে আর ছেলের ফ্রেন্ডরা ক্যারাম খেলছে, তো আমাকে খেলতে বলছে, তা ওদের সঙ্গে আমি একটু খেলবো। তো দেখো ওরা খেলছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ওরা খেলছে দেখো কত সুন্দরভাবে। আর এই পুচকিটা দেখো তাকিয়ে আছে, আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তো এরকমভাবে সময় কাটাতে আমার খুব ভালো লাগে, আর ওদের সঙ্গে খেলতেও খুব ভালো লাগে। তো ওরা খেলুক, তো তোমাদের সঙ্গে আমি আরেকটু কথা বলি। তো আজকে আমাদের পাশে কীর্তন হচ্ছে, আজকে অধিবাস তার। তো ওখান থেকে 108টা মেয়ে নিয়ে প্রত্যেক বাড়ি বের হয়ে নদীতে যায়, ওখান থেকে জল নিয়ে আসে। তো দেখো আজকে যাচ্ছে, তো আমি ভেবেছি যে তোমাদের সঙ্গে সেটাও একটু ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে সবাই শাড়ি পরে যাচ্ছে, কত সুন্দর লাগছে।
আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই হিট করো, তাহলে আমার নেক্সট আপলোড তোমাদের নোটিফিকেশন এসে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।